এবারের দ্বিতীয় যে শ্রুতিনাট্যটি আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি এটি একটি বিশেষ শ্রুতিনাট্য। এবার রবীন্দ্রনাথের 150তম জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজন বিভিন্ন দেশে শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন। রবীন্দ্রনাথ 150 বছর আগে, অ্যাকচুয়ালি 149 বছর আগে জন্মেছিলেন। অনেক কিছু লিখে গেছেন, অনেক কিছু করে গেছেন। লেখা ছাড়াও তার বহু রকম প্রতিভা বিভিন্ন দিকে বাঙালি কালচারকে উন্নত করেছে বা একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু এখন সেসব অনেক কিছু জিনিস নিয়ে প্রশ্ন জেগেছে। বাঙালিদের মধ্যে বিশেষ করে রবীন্দ্র চর্চাটা অনেকখানি কমে গেছে। কেউ কেউ তো এমন বলাও শুরু করেছেন যে সত্যি কি রবীন্দ্রনাথ বলে কেউ ছিলেন? তিনি বোধহয় ওই বিদ্যাপতিদের যুগের কেউ ছিলেন। তার ওই ভানু সিংহের কথা বলি নামে লেখা একটা রচনাও ওই ধরনের পাওয়া যায়। আস্তে আস্তে আরও যত দিনকাল যাবে তাকে নিয়ে হয়তো নানা রকম প্রশ্ন আরও জেগে উঠবে। ইদানিংকালে একটি ছোট্ট ছেলে ও তার একজন অভিভাবকের মধ্যে এই ধরনের কিছু প্রশ্নোত্তর নিয়েই পরের রচনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। বালকের ভূমিকায় অঞ্জনের কিশোর সুলভ গলায় আপনারা শুনতে পাবেন কতগুলি প্রশ্ন। আমি চেষ্টা করব তার উত্তর দিতে তার অভিভাবক হয়ে, যেমন নাকি অনেকের ক্ষেত্রেই আজকাল শুনতে পাওয়া যায়। কেমন লাগে দেখুন। ইনি কোন ঠাকুর? রবি ঠাকুর। পুজো হয়? বাহ, হবে না? প্রতি বছর বৈশাখ মাসে। কেমন পুজো? আরে এই তো খুব সহজ। ঠাকুরের একখানা পট, একখান মন্ত্রের বই নাম সঞ্চয়িতা, একটি টেবিল ক্লথ, 17 ইঞ্চি ধূপকাঠি আর কিছু হাততালি, এসব জোগাড় হলেই করা যায়। মন্ত্রের বই কোথায় পাওয়া যায়? কেন, দোকানে? আগে শুনেছি বিয়ে করলেও পাওয়া যেত। এখন অবশ্য তার চল নেই, দিনকাল পাল্টে গেছে। আমার পিস্তুত দাদা তো বিয়েতে কাবুলিওয়ালার বাঙালি বউ পেলে। অমর লম্বা দাড়ি কেন? ঠাকুর কি না, শিব ঠাকুরের যেমন জটা, আর তাছাড়া ইনি তো দাড়িরামি দাড়ির তুমি নিয়ে কবিতাও লিখেছেন। সেই যে গেল বছর কম্পিটিশনে আবৃত্তি করে আমি প্রাইজ পেলাম, শোনোনি? প্রাইজ কই? সেবার তো আমার নেতা। আচ্ছা থাক থাক, ইনি কিন্তু অনেক কবিতা লিখেছেন জানো তো। তাই বুঝি? হ্যাঁ, আসলে কি হয়েছিল, নিজে তো স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, ঠাকুর তো। আর সেকালে স্কুলে পড়ানোর বইটাই ভালো ছিল না, সেজন্য নিজেই প্রচুর বই লিখে ফেললেন। ও তাই সহজ পাঠ? হ্যাঁ, শুধু সহজ পাঠ কেন, গাদা গুচ্ছের সমাজ চিত্র, চরিত্র বিশ্লেষণ, নামকরণের সার্থকতা, কাব্য নাট্য না নাট্যকাব্য, সবই তো ওনার লেখা থেকে। বলো কি? আরে তবে আর কি বলছি, সেসব বই ওপর ওপর সাজালে একতলার সমান উঁচু। একবার একটা উটকো লোক আমাদের বাড়ি এসে পুজোর চাঁদা নিয়ে তড়পাচ্ছিল। সবাই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি, লোকটা ধাই করে আলমারিতে এক লাথি মেরেছে। আর অমনি আলমারির মাথা থেকে ওনার রচনাবলী পড়বি তো পড় সোজা লোকটার মাথায়। সে তো গাঁগা করে মুচ্ছে গেল, তখন জল দিয়ে বাতাস কর। সর্বনাশ! হ্যাঁ, ভারী জাগ্রত ঠাকুর। আরে পোকায় কাটা বই, তার তেজ কি! একটা নয় দুটো নয়, 16টা খণ্ড, দেখেছো তো? ওই না তো। সে কি, তোমাদের বাড়িতে নেই? আমাদেরটা নিয়ে যেতে পারো। আচ্ছা, ওজন ধরেই দেবো খন। আচ্ছা, বাবাকে বলবো। হ্যাঁ, অনেক ভালো ভালো গানও আছে সেখানে, অবশ্য গানগুলো বেশ শক্ত। শব্দ মানে ওই বাবা সাহেবের মতো এক নিঃশ্বাসে গাইতে হবে? আরে না না, আমি বলছি গানের কথাগুলো বাড়ি শক্ত। খুব কঠিন সঠিন শব্দ? তা নয়, এই কেমন জানো, ধরো ওই একটা গান, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মানে এই আমাকে মনে থাকবে কি না থাকবে সেটাই আমার মনে পড়ছে না। একে কিরকম বলবে না? বরং সে আমার জানা না লিখতে পারতো, বই লিখে দিত। হ্যাঁ, এই তারপরে ধরো আর একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বাবা, ধাঁধা নেই? হ্যাঁ, ওই রকমই। তা কত কি করেছেন, হোমিওপ্যাথির বাক্স নিয়ে ডাক্তারি করেছেন, আবার মাস্টারিও করেছেন। কোথায়? কোথায় আবার, ওনার স্কুলে। এই যে বললে এই স্কুলে যেতেন না? আরে না না, যেতেন না, কিন্তু নিজে স্কুল খুলেছিলেন। খুলেছিলেন? খুলবেন না, ছোটবেলাতেই নাকি বারান্দার রেলিং গুলোকে
ছাত্র বানিয়েছিলেন, পিটিয়ে ঘোড়া করার খুব চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজেই স্কুল খুললেন। কোনখানে? ওই জায়গাটা বীরভূমে, বোলপুর। ও, অর্থনীতির স্কুল। আরে না না, অর্থনীতির লোকটা বাড়ি ওখানে, স্কুলটা সবকিছু। ও, উনি হেডমাস্টার ছিলেন? আরে হেডমাস্টার কি বলছো, ইনি খুলেছেন বললাম না, যাকে বলে হর্তা কর্তা বিধাতা। ও, ছেলেদের খুব পেটাতেন? না না, ওখানে মারধর চলে না। মারতে হলে শুনেছি মাটি থেকে তুলে মারতে হয়। তবে আজকাল লোকে মারপিট ঘেরাও সব চালু করে দিয়েছে। পরীক্ষায় টুকতে দেওয়ার দাবিতে পোস্টারও পড়ছে। উনি এতটা দেখে যেতে পারেননি। এমনিতে মজার জায়গা, কিন্তু গাছের তলায় ক্লাস হয়। গাছের তলায় ক্লাস? পাখিতে নোংরা করে না? না না, আরে না না, সেসব সভ্য পাখি, তাদের এই তালিম দিয়ে মানুষ করা হয়। সে বিষয়ে তো তোতা কাহিনী বলে একটা গল্পও আছে। ও, এই তাছাড়া দোল খেলা হয়, পৌষ মেলা হয়, নাটক হয়, নাচ গান হয়। ও, মানে ওই মোহাম্মদের কলেজটার মতো সেই শাহরুখ খান কি নাচ করছিল? এ মরেছে। আরে না, এ নাচ পুরো অন্যরকম, অনেক শান্তশিষ্ট। সেই যে পুজোয় তোমাদের মৌদিদিরা করলো না, সেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ গান, এই একটা মেয়েকে ছুলে দই নষ্ট হয়ে যাবে না কি সব। ও, উনি বুঝি দই খেতে খুব ভালোবাসতেন? তা জানি না, তবে রোজ সকালে তাড়িয়ে তাড়িয়ে নিমের শরবত খেতেন শুনেছি। সত্যি বাবা, কি করে পারতেন কে জানে। একবার আমাদের বাড়ি নকাকার দুই ছেলের কুটি বসন্ত হলো। বাবা তখন আমাদের জন্য সকালবেলা চিরতার জল চালু করলো। সে বিষ তেঁতুল, মুখে দেওয়া যায় না। ওনার বাবাও হয়তো নিম পাতা বাটা খেতে বলেছিলেন। না না, নিজেই খেতেন। এদিকে কাণ্ড দেখো, খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে আহা। এই না হলে কল্পনা শক্তি। দই, দুধ সবকিছু নিয়েই লিখেছেন? আরে হ্যাঁ, দই নিয়ে তো আস্তে একটা নাটকই আছে ওনার, অমল ও দইওয়ালা। কি আছে তাতে? সে খুব অদ্ভুত। একটা ছেলে শরীর খারাপ হলে বাড়িতে বসে আছে, আর তারা তাকে বুঝিয়েছে রাজা নাকি তাকে চিঠি দেবে, সেজন্য অপেক্ষা করছে। সাহেব রাজা? কে জানে কোন রাজা। মোটের উপর সে সারাদিন বসে থাকে আর লোকজনকে জিজ্ঞেস করে চিঠির কদ্দূর। লোকে কোত্থেকে জানলে? আরে আমিও তো তাই বলি, কিন্তু ছেলেটাকে কে বোঝায়। তারপর কি হলো? চিঠি এলো? আরে পাগল, শেষমেশ কে একজন একটা সাদা কাগজ এনে বেচারাকে চিঠি বলে ধরিয়ে দিলেন। আর একজন আবার তা থেকে পড়েও শোনালো। বাচ্চা ছেলে পেয়ে যা খুশি আর কি। ইস, রবি ঠাকুর একটা চিঠি লিখে দিতে পারলো না? আর কত চিঠি লিখবেন, চিঠি লিখে লিখে হাতে কড়া পড়ে গেছিল। সারা জীবনই তো লক্ষ লক্ষ চিঠি লিখেছেন। কাকে? কতজনকে, তার কি হিসেব আছে। কত দেশে গেছেন, সেখান থেকে চিঠি লিখেছেন। বাড়িতে বসে চিঠি লিখেছেন। জমিদারি দেখতে গিয়ে সেখান থেকে চিঠি লিখেছেন। 150 বছর হতে চললো, আজও লোকে পড়ে শেষ করতে পারল না। অপ্রকাশিত চিঠিপত্র বেরোচ্ছে তো বেরোচ্ছে। এখনো বেরোচ্ছে? হ্যাঁ, তবে এই অপ্রকাশিতগুলো নিয়ে আবার অনেকের একটু সন্দেহ আছে। আমার সেজমাসির এক দেও কাগজের অফিসে কাজ করে, সে বলছিল। কি বলছিল? রবি ঠাকুর এখনো অপ্রকাশিত লিখছেন? আরে না না, রবি ঠাকুর তো কবে মারা গেছেন, 60 বছর হতে চললো। ঠাকুর মারা গেছেন? হ্যাঁ, কেন, ঠাকুর যাবে বিসর্জন, শোনোনি? কি করে মারা গেলেন? বয়স হয়েছিল তো, অসুখ করেছিল, রোগে ভোগে শেষটায় 80 বছর বয়সে মারা গেলেন। ইস, হ্যাঁ, সবার কি দুঃখ। পুরো কলকাতা নাকি ভেঙে পড়েছিল ওনাকে দেখতে। আমি থাকলে আমিও যেতাম। বাবা, খুব ভক্তি হয়েছে বুঝি। কি সুন্দর ঠাকুর, স্কুলে যাননি বলে সাহেবরা অবধি প্রাইজ দিয়েছিল। মানে এটা আবার কোথায় বললে? এই তো বললে। খেয়েছি, এটা কখন বললাম? বললে না স্কুলে যাননি বলে প্রাইজ পেয়েছিলেন, নিম পাতা দিয়ে সন্দেশ খেয়েছিলেন, বোলপুরে একটা সাইকেল কিনেছিলেন, দই ওনাকে চিঠি আরে লিখেছিলেন। কেলেঙ্কারি করেছে, থামো থামো। আরে তোমার বুঝ কিন্তু দেখছি পুরোপুরি বুঝবুম্বুল। কি? আর কিছু না, ঘাট হয়েছে। এখন নমো করে বাড়ি চলো। ওই আর.পি. আচার্যের নোট বই থেকে ভদ্রলোকের জীবনীটা পড়ে নিও, ওতে সব গুছিয়ে লেখা আছে। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হলো। এরপর আপনারা গান শুনবেন, আশা করি।